একজন মানুষ 100টা খুন করার পরেও আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। তাহলে এই ঘটনাটা শুনে যান, আপনার রব কত রহমান রহিম। একজন লোক 99টা খুন করেছে, তো 99টা খুন করে ভাবতেছে আমি কি আল্লাহর দরবারে মাফ পাবো, আল্লাহর জান্নাতে কি যাইতে পারবো, আমি তো 99টা খুন করে ফেলেছি। তখন তার এলাকার একজন আবেদের কাছে গেল। আবেদ বলে, না, তুমি 99টা খুন করেছ, তুমি আল্লাহর দরবারে ক্ষমা পাবে না। তো সেই মানুষটি রাগ হয়ে তখন সে আবেদকেও খুন করে ফেললো, 100টা পূরণ করলো। তো পূরণ করার পর তো সে একজন বড় আলেমের কাছে গেল। আলেমকে বলে, আমি তো 100টা খুন করেছি, আল্লাহর দরবারে ক্ষমা পাবো? আর সেই আলেমটা বলে, হ্যাঁ, অবশ্যই আল্লাহর দরবারে তওবা করলে ক্ষমা পাবে। তখন সে তওবা করে, সেই আলেমের কথা শুনে আলেম বলেছে একটি দূরে জায়গায় গিয়ে তাকে আল্লাহর দরবারে তওবা করতে, আল্লাহর ইবাদত করতে। তো সে কোনো এক ভালো জায়গায় গিয়ে আল্লাহর ইবাদত করবে রওনা হয়েছে বাড়ি থেকে। দেখে পথে আজরাইল এসে তার লুহু কবজ করে ফেললো, সেই মানুষটি মারা গেল। এখন জান্নাতি ফেরেশতা আর জাহান্নামী ফেরেশতা দুইজন এসে ঝগড়া শুরু করলো। কেউ বলতেছে এই মানুষটি জান্নাতি, আবার একজন ফেরেশতা বলতেছে এই মানুষটি জাহান্নামী। দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আরেকটা ফেরেশতা নাজিল করলো। ফেরেশতা বলে, এই মানুষটি যদি নেকিবান হয় তাহলে এই যে ভালো জায়গায় যাইতেছে, সে ভালো জায়গার দূরত্ব যদি কম হয় তাহলে সেই মানুষটি হবে জান্নাতি। যদি সেই খারাপ জায়গার দূরত্ব যদি বেশ হয় তাহলে সেই মানুষটি হবে জাহান্নামী। তখন আল্লাহ কুদরতি ভাবে সে মানুষকে আল্লাহ ক্ষমা করে দিয়ে সেই ভালো জায়গার স্থানটি কমিয়ে দিল। তখন ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে ঢুকিয়ে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ কত রহমান রহিম। সে আল্লাহর প্রশংসা করুন। ভালো থাকলে ঘটনাটা সকল মুসলমানের কাছে শেয়ার করুন। আমিন।